1892 খ্রিস্টাব্দে মৌলা পাক আমাদের পয়লা ফরিদপুরে আসছিলেন। ফরিদপুর থেকে আমাদের এই রাজবাড়ি এইখানে এই বড় মসজিদ পাক এখন এখানে মৌলা পাক কদম পাক রেখেছিলেন। এরপরে মৌলা পাক আবার ফিরে গিয়েছিলেন কলকাতা। এটা 1892 ছিল। আর মৌলা পাক কলকাতাতে আসছিলেন 1884 সনের দিকে মৌলা পাক কলকাতায় আসলেন প্রথম। তো মৌলা পাক এই যে ভারতবর্ষ সফর করতেছেন, সারা ভারতবর্ষ সফর করতেছেন, তো সারা ভারতবর্ষ তো অসংখ্য অলি আল্লাহর মাজার শরীফ আছে কি নাই? অসংখ্য অলি আল্লাহর মাজার শরীফ আছে। তো আমরা সাধারণ যারা, আমরা তো শুধু ওনাকে জানতাম যে উনি মেদিনীপুর দরবার শরীফের মৌলা পাক। ওনার পরিচিতির নাম পাক হচ্ছে হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি। আর তিনার আসল নাম হচ্ছে আলী আব্দুল কাদের। ওনার আসল নাম হচ্ছে আলী, মৌলায়ে কায়নাত পাকের নামে ওনার নাম, ওনার আসল নাম, এবং শাহেনশাহ বাগদাদ পাকের নামে ওনার আসল নাম মৌলা পাকের জেনে রাখবেন। এই জন্য হযরত আলী আব্দুল কাদের এবং শামসুল কাদের, অর্থাৎ তিনি কাদরি গগনের উজ্জ্বল নক্ষত্র। যিনি কাদরি গগনে শামসুল কাদের, ওনার আরেকখানা নাম পাক মৌলা পাকের শামসুল কাদের। এই জন্য যে কাদরি যে গগন আছে, কাদরি যে আকাশ আছে, আসমান আছে, সেই কাদরি গগনে, কাদরি আসমানে মৌলা পাক এমন এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উদয় হয়ে আছেন, যেই নক্ষত্র, এই কাদরি গগনের এই নক্ষত্র কখনো অস্তমিত হবে না। এই নক্ষত্র যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে কাদরি গগনে উজ্জ্বলমান, প্রজ্বলমান হয়ে সারা সৃষ্টিতে আলো বিচরণ করবে। মৌলা পাক আর মৌলা পাকের পরিচিতির নাম হলো সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, এবং ওনার কাব্যিক নাম হচ্ছে জামাল। আমরা যে দেওয়ানে হজরত জামাল বলি না, দেওয়ানে হজরতে জামাল, তো এই জামাল হচ্ছে মৌলা পাকের কাব্যিক নাম। মৌলা পাক মহাকবি ছিলেন, এই কাব্য রচনা করেছেন, এটা হচ্ছে ওনার কাব্যিক নাম। তো মৌলা পাক এই সারা ভারতবর্ষ সায়ের করতেছেন, ঘুরতেছেন, সফর করতেছেন, সমস্ত মাজার শরীফগুলিতে মৌলা পাক যাচ্ছেন। আমরা তো মৌলা পাকে জানি, উনি মেদিনীপুর দরবারের গৌসে পাকের উনি বংশধর। আমরা তো আমাদের দৃষ্টিতে এই পর্যন্তই, আমাদের জানা তো এই পর্যন্তই। কিন্তু মৌলা পাক ওনার একটা হাকিকত তুলে ধরেছেন। এই যে মৌলা পাক যে এতগুলো, সমস্ত মাজারগুলোতে যে মৌলা পাক যাইতেছেন, সমস্ত মাজারগুলোতে যে মৌলা পাক গেলেন, তো একটা জায়গা গেলে সেই জায়গার অভিজ্ঞতা হয় না? বলেন হয় কি হয় না? তো মৌলা পাক যে সমস্ত মাজার শরীফে গেলেন, তো মৌলা পাকের অভিজ্ঞতাটা কি? এই যে সমস্ত মাজার শরীফে গিয়েছেন, মৌলা খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে গিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়ার মাজার শরীফে গিয়েছেন, কুতুবউদ্দিন কাকির মাজার শরীফে গিয়েছেন। ভারতবর্ষে যত আল্লাহর ওলি আছেন, সমস্ত আল্লাহর ওলিদের মাজার শরীফে মৌলা পাক গিয়েছেন। তো মৌলা পাকের অভিজ্ঞতাটা কি? তো মৌলা পাকের এই অভিজ্ঞতাটা যখন উনি জাহির করেছেন, বর্ণনা করেছেন, সেখানে মৌলা পাকের হাকিকত ফুটে উঠেছে যে মৌলা পাক আসলে কে, আসলে মৌলা পাক কে। এটা তিনি সেই অভিজ্ঞতাটা নিজের থেকে উনি জাহির করেন নাই। ওই যে মাজার শরীফগুলোতে গিয়ে যখন ওনার একটা অভিজ্ঞতা হয়েছে, তখন সেই অভিজ্ঞতাটা উনি যখন জাহির করেছেন, তখন আপনা আপনি মৌলা পাকের হাকিকত ফুটে উঠেছে।